আজ আমি এই চকলেটের বাক্সটাকে কালার করব। তো তার জন্য দেখলে প্রথমেই আমি কিন্তু এখানে মোল্ডেড ক্লে দিয়ে আমি সমস্ত ডিজাইনগুলোকে বানিয়ে নেব। এখানে কিন্তু আমি লোটাসের একটা থিম করার চেষ্টা করছি, কারণ অনেক ফুলই আমার করা হয়ে গেছে, কিন্তু লোটাসের থিমটা কিন্তু কোনো জিনিসেই আমি করে উঠিনি এখনও। তাই আমি ভাবলাম যে এই চকলেটের বক্সটাতে কেননা লোটাসের থিম করে ডিজাইন করা যাক। তো প্রথমেই আমি ক্লে দিয়ে এরকম লম্বা একটা দড়ির মতন করে নিয়েছি, সেটাকে আঠা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। দেন এরকম আমি ফ্লাওয়ারের পাপড়িগুলোকে এরকম একটা প্যাটেল দিয়ে, এটা কিন্তু হয়ে গেল একটা কুড়ি পদ্মের। তো তারপরে পদ্মটা বানানোর জন্য কিন্তু ওরকম একটা প্যাটেল বানিয়ে নিতে হবে। তারপরে পাশ থেকে পাতলা পাতলা দুটো ওরকম শেপের পাপড়ি কিন্তু দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পদ্ম ফুল হয়ে যাবে। তো এই বক্সটাতে কিন্তু অনেকগুলো খোপ ডিভাইডও করা আছে, তো তার জন্য কিন্তু আমার আর আলাদা করে ডিভাইড করা লাগেনি। তো দেখতেই পারলে আমি পদ্ম ফুলটা কীভাবে বানিয়ে নিলাম। তো এই সেমভাবে কিন্তু সব পদ্ম ফুলগুলোকে আমি বানিয়ে নেব। আর তোমরা আমার ভিডিওকে কতটা পছন্দ করছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এই যে এরকম লম্বা করে নিয়েছি, আর এগুলো কিন্তু পদ্মের ফুলের ডাঁটা। তো এগুলোকে এবারে এরকমভাবে লাগিয়ে দেব আমি বক্সটার ভিতরে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে খোপ খোপ মতো করাই আছে চকলেটের বক্সটার ভেতরে। তো ওর জন্য আমার আর করাও লাগবে না। তো এক এক করে আমি সমস্ত কিন্তু পদ্ম ফুলগুলোকে বানিয়ে নেব। এবারে কিন্তু আমি লিপসগুলোকে বানাবো। লিপসগুলোকে বানানোর জন্য সেমভাবে আমি এরকম প্যাটার্ন করে নিয়েছি। তো এবারে আমি কিন্তু লিপসটাকে বানানোর জন্য একটা গোল করে নিতে হবে ক্লেটাকে। দেন একটু মাথার দিকটা কেটে দিতে হবে, আর একটু শিরা দিয়ে দিলে চারি সাইড দিয়ে, তাহলেই কিন্তু আমাদের লোটাস লিপস হয়ে যাবে। তো আমি এখানে ভুল করে একটা ফুটো দিয়ে দিয়েছিলাম, যাই হোক। তো এইভাবেই কিন্তু আমাদেরকে পদ্মের পাতাগুলোকে এক এক করে আমি তৈরি করে নেব। দেখতেই পারলে আমি কিভাবে পদ্ম ফুলের পাতাগুলো তৈরি করে নিলাম। এবারে যে কুড়িটা আমি বানিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি আরও একটা ডাঁটি দিয়ে দিয়েছি পদ্ম ফুলের যেই লিপস হয়, মানে পদ্ম পাতা, সেটাকে আবার আমি বানিয়ে নেব। সেম প্রসেসেই কিন্তু আমাদের এই পদ্ম পাতাগুলোকে বানিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ প্রথমে আমি গোল করে নিলাম ক্লেটাকে, দেন একটা সাইডে আমি মুখটা কেটে দিলাম। তো তারপরে চারি সাইড দিয়ে শিরাগুলোকে করে দেব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো শিরাগুলো কিন্তু তোমরা অন্য টুল দিয়েও করতে পারো, আমার কাছে টুল ছিল বলে আমি টুলস দিয়েই করেছিলাম। আর এখানে কিন্তু আমি মোল্ডেড ক্লে ইউজ করেছি এই পুরো কাজটাকে কমপ্লিট করার জন্য। আর আমি কিন্তু এখানে একটা মানে পন্ড থিমের একটা ডিজাইন করার চেষ্টা করছি, মানে পদ্ম পুকুরের ডিজাইনের, মানে মনে হয় যাতে পদ্ম পুকুর এরকম একটা কিছু করার চেষ্টা করছি। এবারে এই মিয়মোরটা ঢাকার জন্য এখানেও কিন্তু আমি একটা পদ্ম ফুলের ডাঁটি সহ পদ্ম বানিয়ে নেব। তো সেম প্রসেসেই কিন্তু আমি পদ্ম ফুলটাকে আবার বানিয়ে নেব। একটা প্রথমে বড় ধরনের পাপড়ি, তারপরে এখানে আমি কিন্তু টোটাল 5টা হচ্ছে পাপড়ি দিচ্ছি, যেহেতু এখানে পুরোটা কভার করতে হবে, তার জন্য এখানে আমি 5টা, মানে একটা মিডিলে আর দুই সাইডে দুটো করে, তাহলে 4টে। দেখলে প্রথমে দুই সাইডে দুটোই দিয়ে দিলাম, এবারে আরও দুটো কিন্তু সাইড থেকে দিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমরা বড় পদ্মগুলো বানাতে পারি। দেন সেম প্রসেসে কিন্তু আমি এই দেখো এখানটায় শেপ দিয়ে দিচ্ছি, যাতে আঠাটা ভালোভাবে জয়েন হয়ে যায়।
আর যাতে না সহজে খুলে আসে। তো তারপরে এখানে আমি সেম প্রসেসে আরেকটা লিফ বানিয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এখানে কিন্তু আমি আর লিপস বানাইনি, এখানে আমি একটা কড়ি দিয়ে দিয়েছি, পদ্মের কড়ি, আর এই যে লাস্টের দিকে আমি একটা লিপস দিয়েছি। এবারে কিন্তু আমি কালার করব। এখানে কিন্তু আমি যে একদম লাইট স্কাই ব্লুটা হয় ওই কালারটাই কিন্তু আমি করেছি। তারপরে কিন্তু স্পঞ্জ দিয়ে আমি ড্যাব ড্যাব করে নিয়েছি যাতে মানে টেক্সচারটা একটু রাব রাব টাইপের আসে। আর পুরো কালারটা করার পরে, স্কাই ব্লুটা করার পরে কিন্তু আমি লাইট যেমন আমি একটু ডার্ক করেছি ওই কালারটাকেই কিন্তু আর একটু ব্লু কালার মিশিয়ে আমি ডার্ক করে নিয়েছি, যাতে একটু মানে যাতে পুকুর পুকুর বা এরকম সি টাইপের একটা থিম আসে, তার জন্য কিন্তু আমি এরকম করেছি। তারপরে অনেক অনেক জায়গায় আছে যেগুলো আমি একটু আরও ডার্ক করে দিয়েছি কালার। তো এগুলো কিন্তু তোমরা স্পঞ্জ দিয়েও ডাইরেক্ট করে নিতে পারো, তাহলে কিন্তু আরোই ভালো হয়। কিন্তু আমি স্পঞ্জ দিয়ে জায়গাগুলোকে করিনি, যেহেতু জায়গাটা খুব কম, ওর জন্য স্পঞ্জ কিন্তু ওখানে হচ্ছিল না। তো তার জন্য কিন্তু আমি তুলি দিয়ে করেছি। তো দেখতেই পারলে আমি কিভাবে পন্ডের টেক্সচারটা দিচ্ছি। দেন আমি এখানে ওই হোয়াইট কালার দিয়ে এবারে কিন্তু পুরো ক্লেটা মানে যেই পদ্ম ফুলগুলো, পদ্মের পাতাগুলো বানিয়েছিলাম সেই সব কিছুকে কিন্তু হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কালার করে নেব। ড্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু এগুলোকে করতে হবে, নাহলে কিন্তু কীরকম একটা জল জলে ভাব চলে আসবে ক্লেগুলোতে, আর ক্লেগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। তো দেন আমি এখানে পদ্মের কালারটা লিখেছি পিঙ্ক কালার, একদম বেবি পিঙ্ক কালার যেটা হয় সেই কালারটাই রেখেছি। তো ওই কালারটা করে নেওয়ার পরে এবারে আমি ওর মধ্যে থেকে শ্যাডো দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি ওই পিঙ্ক কালারের মধ্যে আর একটু রেড কালার মিশিয়ে আমি ওই শ্যাডোটাকে কিন্তু দেব। তো তোমরা দেখো, দেখো এই কালারটাকে কিন্তু আমি দিয়েছি, একদম পারফেক্ট কিন্তু এই পিঙ্ক কালারের শ্যাডো। তোমরা চাইলে আর একটু ডার্ক করে নিতে পারো, আমার মনে হয়েছে এটাই ঠিক হবে, তাই আমি এই কালারটাকেই দিয়েছি। তো প্রত্যেকটাতে কিন্তু এরকম শ্যাডো দিয়ে নিতে হবে, তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে। দেন আমি লিপসগুলোকে কিন্তু একদম ডার্ক গ্রিন না আর একদম লাইট গ্রিনও কিন্তু করিনি। তো এই যে এবারে কিন্তু একটু মতি আমি অ্যাড করে নিচ্ছি যাতে একটু আরও সুন্দর সুন্দর লাগে। দেন একটা বো আমি লাগিয়ে দিলাম লাস্টে। তারপরে এই বক্সটাকে কিন্তু এবার আমি এর সাথে আবার লাগিয়ে দেব। তাহলে দেখলেই পারলে আমি একটা পুরনো ফাঁকা বক্সকে কি সুন্দরভাবে অর্গানাইজার বানিয়ে নিলাম। এর মধ্যে তোমরা কানেরও রেখে দিতে পারো, আমি কিন্তু বিভিন্ন ধরনের পুঁথি এইসব রেখেছি, তোমরা কিন্তু কানের বা অন্য কোনো জুয়েলারিস রাখতে পারো। আজকের মতো এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে।